দয়ালের রাতুল রাঙা চরণে প্রার্থনা জানিয়ে তাকে উদ্দেশ্য করে আজকের এই মহতি সৎসঙ্গ শুরু করা হলো। তো এই সৎসঙ্গের পরিচালনা বা এই সৎসঙ্গ শুরু করবার একটাই লক্ষ্য, একটাই লক্ষণ, সেটি হলো দয়ালকে প্রতিষ্ঠা করা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা। তো সব সব যুব এখন যারা নিউ ইউথ, তাদেরকে জাগরণ ঘটানো, তাদেরকে যাজনের মধ্যে দিয়ে তাকে ইষ্ট পথে নিয়ে আসা। তো সকলের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে দয়ালের রাতুল রাঙা চরণে 3 মিনিট আমরা নাম করব। নামের সময় হলো। সকলে মিউট রাখবেন। বন্দে পুরুষোত্তম। গুরুদীপ্ত ভাই। হ্যাঁ দাদা, হ্যাঁ, কে সত্যানুসরণ পাঠ করবে? আমি তো এটা প্রস্তুতি নিয়ে বসিনি, দাঁড়ান দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাঠ করছি। হ্যাঁ, আপনি পাঠ করেন। আমরা আছি, গরম লাগলে বলে কেন। দাদা, এই এই দাদাটা করছে, আপনি। আচ্ছা আচ্ছা, করেন করেন করেন। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থকে পাঠ। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম করতে যেও না। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংস্র হয়ে বাকবাল্লুক সেজে বসো না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। উনি খুব সুন্দর বাণী পাঠ করলেন। দয়ালের রাতুল রাঙা চরণে তার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। আর কেউ গ্রন্থ পাঠ করবে? আর কেউ আছে এমন? আমার ফোনে অনেক পিডিএফ আছে, আপনি বললে পাঠ করা যায়। আচ্ছা আচ্ছা, আর একটা বাণী পাঠ করেন অন্য গ্রন্থ থেকে। বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুরের অনুস্মৃতি চতুর্থ খণ্ড। গেরুয়া পরে বেড়ালেই সন্ন্যাসী তুমি হবে, ইষ্টনিষ্ঠ সদাচারী সন্ন্যাসী তুমি তবে। গেরুয়া পরে বেড়ালেই সন্ন্যাসী তুমি হবে, ইষ্টনিষ্ঠ সদাচারী সন্ন্যাসী তুমি তবে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজকে সৎসঙ্গর শুরুতে উদ্বোধনী সঙ্গীত করছেন আমার শ্রদ্ধেয় দিদি পরজমাদি। পরজমাদি। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ো। জয়গুরু। তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকে, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকে। দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে। তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। মায়ার পথে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা। মায়ার পথে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা। মন যেন চায়
তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকে। জানি তোমায় বাসলে ভালো, সবাই তোমার আলোয় আলো, জানি তোমায় বাসলে ভালো, সেবাই তোমার আলোয় আলো, তোমার প্রভু করলে সেবা, মুক্তি পেলে এই জীবনে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। পরম প্রেমের বিশ্ব প্রতীক, সব গতির তুমি গতি, পরম প্রেমের বিশ্ব প্রতীক, সব গতির তুমি গতি, তোমার হর দাও সুমতি, তোমার হর দাও সুমতি, ঠাই যেন পাই শ্রী চরণে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি। দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে, সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকি, যেন প্রভু তোমার থাকি, যেন প্রভু তোমার থাকি। জয় গুরু। জয় খুব গুরু মা। সুন্দর, খুব সুন্দর দিদি, খুব সুন্দর গান করলেন। প্রভু তোমার যেন নিত্য সাথী, আমরা যেন থাকতে পারি তার দয়ালের রাতুল রাঙাচরণে, তার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করব। তা আমাদের ভেতরে শ্রদ্ধেয় পড়শিয়া মা রয়েছেন, তিনি একটা ভক্তিগীতি করবেন। পড়শিয়া মা একটি ভক্তিগীতি করুন। আচ্ছা, উনি এখন যাই হোক ব্যস্ত আছেন। তা আমাদের ভেতরে বিশিষ্ট বক্তার ভেতরে বিমল চন্দ্র দাদা, এসপিআর দাদা, তার বিশেষ কিছু কারণের জন্য, শারীরিক কারণের জন্য তিনি আমাদের ভেতরে উপস্থিত থাকতে পারছেন না। তা আমাদের বিশিষ্ট বক্তার ভেতরে সুবীর মণ্ডল দাদা রয়েছেন, তাকে অনুরোধ করব দয়ালের উপরে ভিত্তি করে আমাদের এই যুব সমাজ কিভাবে গড়ে উঠবে, কিভাবে গড়ে ওঠা উচিত, সেই সম্বন্ধে কিছু আলোচনা করুন। পড়শিয়ামা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবারও শুনতে পাচ্ছি। আমি এতক্ষণ আমিও কথা বলছিলাম, শোনা যাচ্ছিল না, আমার ওই স্পিকারটা বন্ধ ছিল তো ওই জন্য। আচ্ছা, পড়শিয়ামা, আপনি একটি ভক্তিগীতি করেন। জয় গুরু। হুম। তো এই ঠাকুরের গান তো আসলে কি, আমি মানে শোন- গানের শোনেন, জন্য প্রস্তুত সুন্দর। ছিলাম না, তো গান হয়েছে তো একটা, তো আমি সেই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। তো যাই হোক, একটা গান, আমার কোনো খাতাও নেই, আমি বাড়িও নেই, আমি এখন মায়ের এখানে আছি, তো সেই জন্য আমার মানে অপ্রস্তুত লাগছে। তো যাই হোক, গান করতে বলছে,
আচ্ছা, আমার সুন্দর ভুবনে তুমি ভগবান ওই গানটি করলেও হবে। আচ্ছা আচ্ছা, এই তো মনে কর, আমার মনেই পড়ছিল না এই মুহূর্তে, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। যার কেউ নাই তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণা নিদান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর এসি হরি। ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভয় কি আমার ঠাকুর এসি হরি। কোনো কালে নয় গো ছাড়া ছাড়ি, কোনো কালে নয় গো ছাড়া ছাড়ি। সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। জয় গুরু বাবা, জয় গুরু। জয় গুরু। এই নিখিল ব্রহ্মাণ্ডের স্রষ্টা, এই সুন্দর ভুবন যিনি সৃষ্টি করেছেন, সেই দয়াল, সেই অব্রহ্মজ্যোতি, তাকে বারংবার আমরা এইভাবে সম্বর্ধনা জানাচ্ছি। দয়ালের রাতুল রাঙা চরণে মায়ের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করব এত সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমাদের ভেতরে বনানী সাধু মাকে উপস্থিত দেখতে পাচ্ছি। মা, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের মাঝে বনানী সাধু মা, আরেকজন নতুন মা যুক্ত হয়েছে। হ্যাঁ, নতুন মা অনামিকা মা, আপনি কি শুনতে পাচ্ছেন? জয়গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু দাদা। জয়গুরু জয়গুরু জয়গুরু। হ্যাঁ, আপনি ঠাকুরের আইডিওলজির উপরে আমাদের যে যুব সমাজ যেভাবে তৈরি হওয়া উচিত সেই সম্বন্ধে যদি কিছু আলোচনা করতেন। আমি এসেছি, আহ আপাতত অন্য কাউকে দেওয়া হোক, আমি শুনি। আচ্ছা, এখানে
বিনোদ দা যিনি রয়েছেন, বিনোদ দাদা, হ্যালো, জয়গুরু বলেন। বিনোদ, বিনোদ দাদা হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে জয় গুরু। পাচ্ছি, বলেন। হ্যাঁ জয়গুরু। দাদা, আপনি, হ্যাঁ আপনি কিছু ঠাকুরের উপরে এই যুব সমাজে কিভাবে চালনা হওয়া উচিত, কিভাবে ঠাকুরের প্রতি আমাদের মনটা, আমাদের ডেডিকেশনটা তার প্রতি রাখা উচিত, তার ভেতরে আমাদের কি ফল হতে পারে, সেই সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন। জয়গুরু সবাইকে। আমার যুগসত্তম পরম প্রেময় ঠাকুরের রাঙা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যে কিছু কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। দেখুন, প্রতিটা যুগে যুগপুরুষোত্তম নতুন ভাবে নতুন কিছু নিয়মে এসছেন, এবং প্রতিটা পুরুষোত্তমই একই সূত্রে গাথা। ঠাকুরের যে প্রতিটা কথা শাস্ত্রসম্মত এবং যে প্রতিটা কথা ধর্মসঙ্গত, তা বারংবারই আমরা প্রকাশ পাই এবং বুঝতে পারি। আমাদের প্রত্যেককে তাকে ধরে যে চলার সাথীতে একটা কথা আছে যে তুমি তোমার ইষ্টের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করো। অর্থাৎ আমরা যত বড় হই না কেন, যত কাজ করি না কেন, সেটা আমাদের ইষ্ট স্বার্থের মাধ্যমে যদি আমরা পরিপূরণ করতে পারি, তাহলে সেটা মনে হয় সব থেকে ভালো হয়। গীতায় বন পর্ব, ততকালান্তরে হস্মি পুনর্লোক বিবর্ধে ভবিষ্যন্তে পুনর্দেহি অনুকূলং যদিচ্ছা। আমার প্রভু এখান থেকে ৫,০০০ বছর আগেই বলে গেছেন তিনি ভবিষ্যতে এই রূপ ধরে আসবেন। অনেকে আছে এখনো যারা যুবক আছে, যুবকবৃন্দ আমার কাছে মাঝে মধ্যে তারা বিভিন্ন আপত্তিকর কথা জানায়। আমরা প্রত্যেককে চেষ্টা করব আমার সেই ইষ্ট আদর্শকে প্রতিষ্ঠা করার। আমরা যে আমার ঠাকুর নতুন ভাবে এসেছেন, নতুন রূপে এসেছেন, ঠাকুরের যে পঞ্চনীতি যজন যজন ইষ্টভীতি স্রষ্টানি সদাচার, প্রত্যেকে চেষ্টা করব সবটুকু দিয়ে পালন করার। আর ঠাকুর, আমি দেওঘর গেছিলাম, ছোট একটি বই নিয়ে আসছিলাম মাত্র ২০ টাকা দিয়ে, অনুস্মৃতি চতুর্থ খণ্ডটা, তাতে ১২৭৪টি বাণী, অর্থাৎ ঠাকুরের যে বাণী সংখ্যা আছে প্রায় ২৬,০০০-এর মতো। আমার প্রিয় পরম, এমন কোনো সেক্টর, এমন কোনো জায়গা নেই যেখানে বলে যাননি। একটা ছোট্ট ঘটনা বলি। আমার প্রিয় পরমকে বড্ড জিজ্ঞাসা করা হতো, ঠাকুর আপনি কি নিয়ে আসছেন? আপনি অন্য অন্য যে অবতার মহাপুরুষ এসেছেন তারা তো বিভিন্ন অস্ত্র, বিভিন্ন কায়দা নিয়ে এসছেন, আপনি কি নিয়ে এসছেন? ঠাকুর একটা কথা বড্ড বলতেন যে প্রেম নিয়ে এসেছি, আমি প্রেম, আমি প্রেম নিয়ে এসেছি এ যুগে। একদিন ঠাকুর বসে আছেন, ৪ জনকে নিয়ে একটা বিষয় আলোচনা করছেন। তো এক দাদা এসে বলছেন, ঠাকুর অন্যান্য মহাপুরুষে দেখছি যে তারা মৃত্যুর পরে তাদের গ্রন্থাদি ছাপানো হয়েছে, তারা মৃত্যুর পরে তাদের ভাববাণী ছাপানো হয়েছে, আর আপনি এ যুগে এসে আপনি বলছেন, সেটা দেখছেন, সেটা লিখছেন, নিজে আবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তারপর সেটা প্রকাশ করছেন, এমনি কেন? তো ঠাকুর যে বিষয়ে আলোচনা করছিলেন ওই ৪টি দাদার কাছে পরপর ভাবে শোনা হলো। তো ৪টি দাদা তাদের সেই যে ঠাকুরের আলোচনা সেটা ৪ ভাবে প্রকাশ করলেন। তো ঠাকুর তখন বললেন যে দেখ, আমি কিছুক্ষণ আগেই বলছি এই কথাগুলা, তাই তারা বিকৃত করে ফেলছে। এবার আমি মৃত্যুর পরে আমার চলে যাওয়ার পরে যে তোরা এগুলাকে ধরে রাখতে পারবি না, তার প্রমাণ মানে পূর্বে যেগুলো আমি দিয়ে গেছি সেগুলো তোরা সবই বিকৃত করে ফেলেছিস। তো আমরা ঠাকুরকে ধরে থাকবো, তাকে ভালোবাসবো,
এবং আমাদের জীবনের যেন লক্ষ্য থাকে তাকে ধরে চলা। সকলকে জয়গুরু। আমার ভুল ত্রুটি মাফ করবেন। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। এই যে ঠাকুরের বাণী দিন দিন অপভ্রংশ হচ্ছে, এই যে অপভ্রংশতাটাকে, এই যে তার বাণী গুলোকে আমরা অপব্যাখ্যা করছি, ভুলভাল ভাবে আখ্যায়িত করছি, সেইগুলোকে ঠিক রাখবার জন্য সেই যে বাণী দিয়েছিলেন, সেই বাণীর যে মূল ভাবধারাটাকে ঠিকঠাক রাখবার জন্যই ঠাকুরের আচার্য প্রথা রাখা। সেহেতু আমাদেরকে সকল সময় সেই আচার্য, সেই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত হয়ে জ্যান্ত তিনি নিরন্তর, সেই প্রতীক গুরু বংশধরকে সর্বদাই আমাদেরকে মেনে চলতে হবে, সর্বদাই তাকে অনুসরণ করে চলতে হবে। খুব সুন্দরভাবে দাদা আলোচনা করলেন। দয়ালের আতুল রাঙাচরণে তার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করব, সে যেন সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন লাভ করে এবং সে যেন খুবই ভালোভাবে থাকতে পারে। আমাদের মধ্যে কি ভবতোষ দাদা উপস্থিত রয়েছেন? দাদা উনি এখন লাইনে নেই, অনলাইনে। আচ্ছা। 1 ঘন্টা আগে উদ্দীপ্তা, ছিল, এখন নেই। আচ্ছা, উদ্দীপ্তা উদ্দীপ্তা রয়েছেন দাদা। জয়গুরু, জয়গুরু। বিমান দাদা আছেন আপনি? বিমান দাদা, গুরুদীপ্ত ভাই। জি দাদা। হ্যাঁ, আমাদের ভেতরে আর কে কে রয়েছে? আমাদের অমল দাদা যুক্ত হয়েছে। তিনি কি আলোচনা করবেন? দেখছি কি বলে। শ্রদ্ধেয় অমল দাদা, অমল দাদা, জয়গুরু। শোভন দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। আপনি কি গান করতে স্বাচ্ছন্দ্য হবেন না আপনি আলোচনা করতে? আপনারাই শোভন, করেন, আমরা শুনি। না না শোভন, বক্তব্যটা হোক। আমার বন্ধু কিন্তু। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। শোভন ভাই আচ্ছা শোনো, আচ্ছা। শোনো। হ্যাঁ দাদা, বলেন 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 দাদা, হ্যাঁ, শুনি। আচ্ছা। তা ঠাকুরের সম্বন্ধে তুমি যেটুকু জেনেছো, যেটুকু বুঝেছো, যেভাবে মানুষটাকে কেমন লেগেছে, মানুষটাকে মানুষটা অ্যাকচুয়ালি কি, তাকে ধরলে কি কিছু পাওয়া যাবে কি যাবে না, সেই সম্বন্ধে কিছু বলো। তোমার তাকে নিয়ে কি ধারণা, সেইটা একটু আমরা শুনবো। বলো। জয়গুরু। জয়গুরু। তো আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সামনে তারই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তো যুগে যুগে বিভিন্ন ঠাকুর আমাদের পৃথিবীতে অবতীর্ণ হন। তো যে সময় যে ঠাকুর এসেছে সেই সময় কিন্তু সকল মানুষ তাকে ধরেই উদ্ধার হয়েছে। যেমন সত্য যুগে এসেছিল শ্রীহরি, তাকে ধরেছিল হিরণ্য, তাকে ধরেছিল ওই, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, ধ্রুব, প্রহ্লাদ, প্রহ্লাদ, তাকে প্রহ্লাদ ধরেছিল, প্রহ্লাদ তার দ্বারা উদ্ধার হয়েছে। ত্রেতা এসেছে রামচন্দ্র, রামচন্দ্রকে ধরেছিল ওই ওই তৎকালীন বিভিন্ন ব্যক্তি, এবং তারা রামচন্দ্রকে সেই সময় ধরে উদ্ধার হয়েছে। দাপর যুগ আসলো, দাপর যুগে আসলো ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ধরেছে পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব তাকে ধরে উদ্ধার হয়েছে। এবার কলিকাল এসেছে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র। তো কিছু কিছু মানুষ বলে যে যে সবকিছুই যে তোরা ঠাকুরের নামে করিস, তোরা তো শ্রীকৃষ্ণের নাম করিস না, তা তোদের তো উদ্ধার হতে অনেক সমস্যা হবে। আমি তাদেরকে বলি যে দেখ ভাই,
তোরা ভগবানের নাম করিস ঠিকই, কিন্তু আমরা যে আমাদের ঠাকুরের নামটা করি এটা সম্পূর্ণ শাস্ত্র ভিত্তিক। আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, আমরা সকাল সন্ধ্যা ঠাকুরের নাম করি, একটা আমরা রুটিনের মধ্যে চলি। ঠাকুরের বিভিন্ন নিয়ম কানুন আছে, আমরা যেগুলো মেনে চলতে পারি জীবনে অবশ্যই আমাদের ভালো কিছুই হবে। তো আমাদের যখন বিভিন্ন পূজা হয় তখন সেখানে দেখবেন যে আমাদের অঞ্জলি দিতে হয়। যেমন সরস্বতী ঠাকুরের অঞ্জলি দেওয়ার কথাই বলি, সেখানে নবগুরুর প্রণাম মন্ত্র বলা হয়, যেটা আমাদের দাদা শুরুতেই শুরু করেছিল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মানন্দ, এই যে নবগুরু প্রণাম মন্ত্রটা বিভিন্ন মানুষ শুধু বলে ওই সময়টার জন্য, মানে ওই সময় যখন তারা অঞ্জলি দেয় ঠিক সেই সময়। আবার আমরা ওই যে নবগুরুর প্রণাম মন্ত্রটা প্রতিদিন রোজ সকাল সন্ধ্যা 2 বার করে বলি। আমি তাদের বলি যে এইটা করলে আমাদের বেশি ভালো হবে নাকি তোদের বেশি ভালো হবে। তো ঠাকুরের বিভিন্ন রকম গ্রন্থাদি আছে, পড়ার চেষ্টা করি, ঠাকুর সম্বন্ধে জানার চেষ্টা করি। তো ঠাকুরের এই সবার ইষ্টচ্ছল জীবন কামনা করছি ঠাকুরের কাছে। সবাই আমাদের জন্য প্রার্থনা বিনোদ দা, করবেন যাতে মাইক্রোফোনটা অফ করুন। ঠাকুরকে নিয়ে জীবনে চলতে পারি। তো বেশি কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে মার্জনীয়, এই জীবনে সর্বপ্রথম অনলাইন সৎসঙ্গ করছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। দাদার খুব আলোচনাটা সুন্দর খুবই আলোচনা, সুন্দর ছিল। খুবই সুন্দর আলোচনা করলেন। কি সুন্দরভাবে কিছু কথার ভেতরে তিনি বোঝালেন যে যুগোপযোগী পুরুষোত্তম যিনি আসছেন, যুগোপযোগী যিনি প্রেরিত পুরুষ আসছেন, যিনি অবতার পুরুষ আসছেন, তাকে আমাদের জীবনে গ্রহণ করা, সেই গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সার্থকতা। এই যুগে দাঁড়িয়ে, এই কলি যুগে দাঁড়িয়ে যদি আমরা শ্রীকৃষ্ণকে ধরি, তা সেই শ্রীকৃষ্ণের কথাকে বাস্তবায়িত করতে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরতে হবে। ভগবান কখনোই কিন্তু তার কথার খেলাপ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে তার শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানপধর্মস্য প্রবর্তমানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কথার খেলাপ করেননি। তিনি সত্যি আমাদের পরিত্রাণ করতে, আমাদেরকে নতুন ভাবে ধর্মের পথে আনতে, ধর্ম সংস্থাপন করতে তিনি এসছেন। আসুন সকলে সেই যুগ পুরুষোত্তমকে ধরে নিজের জীবনকে তার আলোয় আলোকিত করি, নিজের জীবনটাকে উদ্দীপ্ত করে তুলি। এত সুন্দর করে শোভন ভাই আলোচনা করলেন, তার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি দয়াল রাতুল রাঙাচরণে, সে যেন খুবই ভালো থাকে। এখন আমাদের মধ্যে যিনি কীর্তন করবেন তিনি কি আছেন উপস্থিত? দাদা উনি উপস্থিত নেই, এবং ওনাকে যে আনার কথা ছিল সে দাদাও এখনো উপস্থিত হয়নি। দাদা জয়গুরু, আচ্ছা, আমি বলছি জয় গুরু। দাদার ও হচ্ছে, দাদা উপস্থিত আছে তো, আমার ভাই উপস্থিত আছে, আমার সে খেয়াল ছিল না। আমি জয় গুরু, বলছি আপনি দাদার উপস্থিত? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমি বলুন। বলছি যে দাদার কীর্তন যে করবে তার হুম। নেটওয়ার্কে প্রচুর সমস্যা করছে, এখন সে কোনোভাবে যুক্ত হতে পারছে না। তাদের তো হ্যাঁ। গ্রামের বাড়ি, তার জন্য যুক্ত হ্যাঁ। হতে পারছে না। আমি আশা করি পরবর্তীতে সে যুক্ত হবে। আচ্ছা, দূর থেকেই দয়ালের রাতুল রাঙাচরণে তার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। সে আমাদের ভেতরে উপস্থিত থাকতে পারছে না তার কিছু কারণের জন্য। তো উপস্থিত ভক্ত মন্ডলীর মধ্যে কেউ কি আমার কীর্তন করতে পারবেন? গুরুদীপ্তর বলেন। দাদা, আমি জয় গুরু। ওটা দাদা জানি না আপনি কীর্তন। দাদা, দাদা আপনি ভালোই জানেন, আমি দেখেছি আপনাকে। গুরুদীপ্ত ভাই, হ্যাঁ বলেন দাদা। কে কীর্তন করবে ঠিক করলে? এই যে ত্রিশান দাদা, আপনি কিছু বলেন শুনি। অবশ্যই, আমি তো অবশ্যই বলবো। তা গুরুদীপ্ত দাদা দাদা তো ভাই তুমি বলছে। করো।
তুমি করো। কীর্তন? হ্যাঁ কীর্তন তুমি করেন ধরো। গুরুদেব প্রণাম। দাদা আমি জানি না এখনো ঠিক করে। এই যে বিনম দা আছে না, ইনি হচ্ছে পারবে মনে হয়। সদ্য বিনোদ দা। না দাদা, আমি এখন রাত্রেবেলা। বিনোদ বিনোদ দাদা ধর, আপনি বিনোদ পারবেন না, আপনি দাদা শুরু করেন। শুরু করে একদম দাও হবে, তুমি। এ বিনোদ হবে। ধর ধর। দয়ালের নাম করে, দয়ালের নাম করে শুরু করে দেন বিনোদ দা। শুরু করে বিনোদ দাও দা দাদা, হচ্ছে শুরু পারবে। করে দাও। সবাই মিলে আমার এরকম করে ধরলে তো হবে না। হ্যাঁ, ধর দেন বিনোদ দেন ধর। বিনোদ দাদা দাদা, শুরু পারবেন, শুরু করেন, করেন। শুরু করেন। জয় গুরু। জয় গুরু। আমরা হচ্ছে মাইক্রোফোন অফ করছি, আপনি শুরু করেন। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা অন্য কারোর দেন। না হলে আমরা সকলে মিলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, একদম সকলে। শুরু শান্ত। করেন বাবা, এই সবাই বিনোদ মিলে দা করি। শুরু করুক আর আমরা তার সাথে শুরু করি। গুরুদেব তো এইভাবে ও- আমার পরে চাপ দিচ্ছ। গুরুদীপ্ত ভাই শোনো, এখানে অনলাইনে ওইভাবে করলে অসুবিধা হয়, হ্যাঁ, বুঝেছো? এটাও ঠিক কথা যে মাইক্রোফোনের অসুবিধা হবে কীর্তনটা, একসাথে করলে। কীর্তনটা একজনকেই করতে হয়। ঠিক কথা। বিনোদ দা শুরু করুক। বিনোদ দা করেন, আপনি করেন। দাদা এবার এখনো একদিন আমার গলা খারাপ। আচ্ছা, আমাদের ভেতরে পর্ষিয়া মন্ডল মা তো আছেন এখনো। পর্ষিয়া মন্ডল মা, আপনি শুনতে পাচ্ছেন? উনি খুব সুন্দর গান করতেছে, ওনারা আরেকটা দেন। হ্যাঁ, পর্ষিয়া মন্ডল মা। দাদা ভীষণ সর্দি লাগছে, নাই আমি অবশ্যই আপনি ঠিক অনুরোধ আছে দাদা, করেছেন। বুঝতে পারছি, পরবর্তী দিন প্রস্তুত থাকবেন। অবশ্যই অবশ্যই প্রস্তুত থাকবেন। পর্ষিয়া হ্যাঁ, মন্ডল মা, জয় গুরু। হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা, শুনতে পাচ্ছি। জয় গুরু। হ্যাঁ, আপনি একটা কীর্তন করেন, প্রেমী তোমারে প্রণাম জানাই। বলেছে আমার, আমি বাড়ি নেই শোনা, তো সেই আমরা ওই তখন তো সেই মোবাইল দেখে দেখে করলাম। বাড়ি থাকলে হতো। আমি বরং একটু আ- আলোচনা করি। ওই আচ্ছা মা, দয়াল তো। আপনি আপনি আচ্ছা মা, আপনি আমাদের এই সব মানে যুব সমাজের কি সুন্দর করে আমাদের চললে ঠাকুরকে অ্যাচিভ করতে পারবো, ঠাকুরের সাকসেস অ্যাচিভ করতে পারবো, যজন যাজন ইষ্টভৃতি সত্যয়নী সদাচার সকলের উপরে একটু বিস্তারিত আলোচনা করেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বন্দে লোকতিলকং শারদত বাত্তা বিভূষণং অমর কীর্তত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগতিপন বন্দে জীবন জীবনং সৎপুরুষং। আমার পরম উদ্দাতা পরম প্রস্থিত ঠাকুরের আতুল চরণে প্রণাম, তার এই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের চরণে প্রণাম, পরম পূজ্য বাহাদু শ্রী শ্রী বরদার চরণে প্রণাম, পরম পূজ্য বাহাদু শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। এখানে উপস্থিত অনলাইনে সকল দাদা ও মায়েদের এবং ছোটদের যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু সোনাম, জয়গুরু সহ প্রণাম ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। আমি এখন কিন্তু বর্তমানে আমি রান্না করছি। আমি তো আজকে সারাদিন সৎসঙ্গের মধ্যেই ছিলাম। একটু আমি সৎসঙ্গ থেকে বেরিয়ে একটা ইষ্ট কাজে গিয়েছিলাম, একজনের দীক্ষার ব্যাপারে গিয়েছিলাম। তো সেখান থেকে তার আগে গিয়েছিলাম ডাক্তারখানায় মায়ের ওষুধ আনতে। তাহলে ঠাকুর বলছেন প্রত্যেকটা কর্মই আমাদের ইষ্টকর্ম। তো আমার বাবা যে বক্তব্যটা রেখেছে আমার উপরে, আমার কাছে বলতে বলেছে, সেটা হচ্ছে যুব সমাজকে কিভাবে ঠাকুরের অনুপ্রাণে অনুপ্রাণিত করে তারা কিভাবে সমাজটাকে আরো উন্নত করতে পারে, সেই দিক দিয়ে সেই বিষয়ের উপরে কিছুটা আলোকপাত করতে বলেছেন। তো ঠাকুরের একটা বাণী মনে পড়ে যায় এই ক্ষেত্রে। ঠাকুর একটা বাণী বলছেন যে, পিতামাতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুনা হলে পরে আসবে না কো সংবর্ধনা। তো আমাদের সেই যুব সমাজটাকে তৈরি করতে গেলে ঠাকুরের প্রথম কথাই হচ্ছে যে দীক্ষা শিক্ষা ও বিবাহ। তো দীক্ষা নিয়ে শিক্ষা করিস আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর অনাপার। তাই দীক্ষা নিয়ে শিক্ষা করতে হবে। তো সেই একটা অঙ্কুরিত চারা গাছকে একটা বৃহৎ মানে বৃক্ষে পরিণত করতে গেলে যে সে যে ফুল ফলগুলো আমাদেরকে দেবে, তার জন্য তার পরিচর্যা দরকার, পরিপালন দরকার, সেজন্য সুন্দর মাটির দরকার। তাহলে আমাকে সেই পরিবেশটা তৈরি করতে গেলে আমার গৃহশিক্ষা থেকেই বড় শিক্ষা। তাই গৃহশিক্ষাটা ঠিক করতে গেলে আমাদের আগে আমাদের নিজের বিবাহটা আমাদের ঠিক দরকার, এবং সেই সঙ্গে 5 বছরের নাম 12 বছরের দীক্ষা। তো 5 বছরের নাম দিয়ে আমার টাইমটা বলে দিলে মানে ভালো হতো, কারণ আমাদের তো আচার্যদেবের নির্দেশ আছে 5 মিনিট করে আলোচনা করার। তো আমি আপনি সেখানে আপনি 10 মিনিট, আপনি 10 মিনিট আলোচনা করেন, 10 মিনিট।
আচ্ছা ঠিক আছে, কমিট হয়েছে তো খেয়াল করিনি। যাই হোক, তো সেই আমরা 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা। তো 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা দিতে গেলেও আমার গৃহশিক্ষাটা আগে ঘরোয়া শিক্ষাটা আমাকে কি করে তৈরি করতে হবে? ঘরোয়া শিক্ষা হচ্ছে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি, প্রার্থনা, নাম ধ্যান এইগুলোর মধ্যে দিয়ে আমরা যখন বিনতি প্রার্থনার পরে পরবর্তীকালে থানকুনি পাতা খাওয়া, মানে আমার ঠাকুর ঘরেই এগুলো রাখতে হবে। থানকুনি পাতাটাও যেন আমার ঠাকুর ঘরেই থাকে। আমার গুরুজনদের প্রণাম শেষে আমি একটা করে থানকুনি পাতা দিতে হবে সেই আমার পরিবারের প্রত্যেকের হাতে। তো আমার পরিবারের লোকগুলো যখন সেই ছোট্ট শিশুটা যখন সে মাতৃগর্ভ থেকে যদি সে নাম নিয়ে আসে, সে মা যখন তাকে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে যদি সে নাম ধ্যান করে এবং সে ইষ্টপরায়ণ হয়ে সে শ্বশুর শাশুড়ির সেবা করে, তো সেই ছেলেটা যখন সেই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, তারপরে সে তার মা যদি তাকে কোলে করে নিয়ে সেই বিনতি প্রার্থনা করে উষায় নিশায় সেই মন্ত্র সাধন, সেই উষায় নিশায় যদি ঠিক মতো কাটায় কাটায় ইষ্টবৃত্তি প্রার্থনা করে, তাই সেই ছেলেটাকে 5 বছরে সেই ছেলেটাকে বা সেই ছেলেটাকে কখনো ঘাট ধরে বলতে হবে না বাবা তুই প্রণাম কর। কারণ সে গৃহ শিক্ষা থেকেই শিক্ষিত হয়ে উঠছে আস্তে আস্তে, আর এই শিক্ষাটাই আমাদের সংস্কারে দাঁড়াবে। ছোট্টবেলা থেকে যে শিক্ষা সে পেয়ে আসছে তাতেই তার সংস্কারে, তার বংশে পরম্পরায়, ট্র্যাডিশনে সেটা গড়ে উঠবে। যাই হোক, আমরা সেইভাবে আমরা প্রত্যেকটা নিজেদের পরিবারটাকে আগে ঠিক করতে হবে। আর সেই জন্য ঠাকুর কি বললে, যে যুব সমাজ তাকে তৈরি করতে গেলে আগে নিজের গৃহটাকেই সুন্দর করে গড়ে তুলতে হবে। তারপরে সেই ছোট্ট শিশু 5 বছরের নাম, 12 বছরে দীক্ষা দেওয়ার পর তার আগেই কিন্তু তার ইষ্টের বেড়াজাল দিতে হবে। বাবা মাকে সৎসঙ্গী হয়ে তাদের সৎসঙ্গ করতে হবে, সৎ নাম তারা যেন ঠিক মতন পালন করে, এবং বাচ্চাটাকে সেই স্কুলের ভারী ভারী বইগুলো কাঁধে চাপিয়ে দেওয়ার আগে তাকে কিন্তু ইষ্ট প্রাণে অনুপ্রাণিত করতে হবে। কি করে? তাকে ছোট ছোট ওই যে আমাদের এখন অমরদ্যুতি ছাত্রদের যে সকল যে রবিবার করে একটা অনুষ্ঠান হয়, তো সৎসঙ্গ হয়, সেরকম সৎসঙ্গে তাদেরকে নিয়ে যেতে হবে। বাবা মার সঙ্গে সঙ্গে তাদেরকে বা সঙ্গে তাদেরকে ঠাকুর দেওঘরে মাঝে মাঝে নিয়ে যেতে হবে, আচার্য সঙ্গ করাতে হবে। তবেই তো সে আস্তে আস্তে সেই বাচ্চাটা যখন যুবকে পরিণত হবে, তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই যুব সমাজ যে কারণ আজকালকার যুব সমাজে যেসব ছেলে মানে ছেলে মেয়ে যারা আছে, তারা সেইভাবে তাদের আদর্শ গাইড না থাকার জন্যে, আদর্শ না থাকার জন্য তারা কিন্তু আজকে বিশৃঙ্খলতার পথে এগিয়ে যাচ্ছে। তো আমরা যদি বাবা মায়েরা সেই তাদেরকে সুশৃঙ্খল করতে চাই, তাহলে আগে আমাদেরকে ঠিক করতে হবে। তাই ঠাকুর বললেন তুমি নিজ পরিবার, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাই আমাকেই দায়ী করলেন। যাই হোক, আমরা প্রত্যেকে সেই চেষ্টাই করব যে আগে আমাদের দীক্ষা নিয়ে আমরা শিক্ষা করব, তারপরে আচার্যকে অনুসরণ করব, করে আমরা আমাদের জীবন পথের সারথি সেই পরম পিতাকে মাথায় রেখে আমাদের সংসার পরিবার পরিপালন করব। তাহলেই সেই যুব সমাজের জন্য আমাকে আর ফিরে তাকাতে হবে না। সেই যুবকরাই কিন্তু আজকের বর্তমান ও ভবিষ্যতের জন্য, তারাই আমাদের মেরুদণ্ড সমাজের। তাই তাদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের বাবা মায়েদের অনেক অনেক ভূমিকা থাকে, সেইগুলোই আমাদের পরিপালন করতে হবে। তাহলে আর তাদের জন্য আমাদের ভাবতে হবে না আমার ছেলে রাস্তায় পড়ে থাকবে না, আমার ছেলে সৎসঙ্গে ছুটে চলে যাবে। সৎসঙ্গ পরিবারগুলোর ছেলে মেয়েদের দিকে আমাদের তাকাতে হয় না। তারা কিন্তু তারা কিন্তু বাবা মাকে অনুকরণ করে তারা সেই ঠাকুরকেই ভালোবেসে তাদের জীবনযাপনটা তারা সেই সঙ্গটাই তারা নিজেরাই তৈরি করে নেয়। তারা কোন সঙ্গে চলবে, তারা কিভাবে চলবে, তাই তাদেরকে বলা লাগে না, আর তাদেরকে পিছন ফিরে তাকাতে হয় না। জয়গুরু, সকলের মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। মা, শ্রদ্ধেয়া মা আমাদের এখানে সিনিয়র রয়েছেন। মা আপনি মিউট করে নেন। পড়শিয়া মা আপনি মিউট করেন। হ্যাঁ, জয়গুরু। মা আমাদের এখানে সিনিয়র রয়েছেন, তিনি খুব সুন্দরভাবে আলোচনা করলেন, তিনি খুব সুন্দরভাবে আলোকপাত করলেন যে কিভাবে ঠাকুরকে নিয়ে চললে, কিভাবে ঠাকুরকে আমাদের জীবনে, আমাদের কালচারে, আমাদের ট্রেডিশনে অনুরক্ত করলে আমরা সুন্দরভাবে হয়ে উঠতে পারবো। এই যুব সমাজ এইভাবে সুন্দর হয়ে উঠতে পারবে, এইভাবে ঠাকুরকে নিয়ে চলতে পারবে। তা ঠাকুরের নানান বই, নানান গ্রন্থাদির মধ্যে দিয়ে আমরা যেটাকে জানতে পারি, সেটা হলো ঠাকুর খুবই ভাবে সুপ্রজনন এবং বিবাহ ব্যবস্থার উপরে জোর দিয়েছেন, যার মধ্যে দিয়ে যুব সমাজ খুবই প্রভাবিত। ঠাকুর এক জায়গায় বলছিলেন,
এক জায়গায় বলছিলেন, কিন্তু আমার এটা পড়া হয়েছে আলোচনা পত্রিকায়, যে ভালো মানুষ জন্মায়, ভালো মানুষ তৈরি করাও যায় যেমন, কিন্তু ভালো মানুষ জন্মায়। তা সেই বিবাহ ব্যবস্থাটাকেও সুপুষ্ট রাখতে হবে। তা ব্যতীত আমরা যদি বরদার জীবনী দেখি, বরদার যদি ইষ্ট প্রসঙ্গ, বরদা যে কথোপকথন, ইষ্টের লাগি যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন, সেগুলো যদি আমরা পড়ি, সেগুলো যদি আমরা দেখি, তা বরদা একটি বাণীর উপরে খুবই জোর দিয়েছেন ঠাকুরের। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিরেশ, মূর্ত করাই তপ। আমাদের সকাল সন্ধে সেই অজাপা নাম, সেই ইমমর্টাল নাম, সেই বীজ নাম, যার পাওয়ার রেঞ্জ অসীম, সেই নাম আমাদের সকাল ও সন্ধে করতে হবে। সেই নামের সাথে সাথে করতে হবে যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। দয়ালের আদেশ, দয়ালের নির্দেশ, দয়াল এখন শরীরে নেই, এখন সেই আদেশ কার পালন করা উচিত? এখন আচার্যদেব, যিনি মূর্ত প্রতীক ঠাকুরের, তার যে আদেশ নির্দেশ, তিনি আমাদেরকে যেটা দিয়েছেন ডিপি ওয়ার্কস, সেইটাকে ফলো করা উচিত। সেইটাকে ফলো করার মাধ্যমে আমাদের জীবনে সংবর্ধনা আসবে, এবং তার সাথে সাথেই আমরা যদি ওই ডিপি ওয়ার্কসটাকে ফলো করি, তো যুব সমাজকে সত্যি আমরা প্রবাহিত করতে পারবো। তা শ্রদ্ধা পড়শিয়া মা খুব সুন্দরভাবে এই বিষয়ের উপরে আলোচনা করলেন। দয়ালের রাতুল নাগা চরণে তার শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা জানাই। তিনি যেন সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন পান। জয় গুরু। এখন আমাদের ভেতরে দাদা, যিনি বিশিষ্ট বক্তা ছিলেন সুবীর মণ্ডল, তিনি কি আছেন? দাঁড়ান দেখছি। দাদা, গুরুদীপ্তকে একটা বক্তব্য দিতে বলেন। দাদা আচ্ছা আজকে প্রস্তুত নেই, আর সময়ও প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখেন টাইম। প্রস্তুত আচ্ছা নেই? আ- প্রস্তুত লাগবে আচ্ছা, কেন? দাদা কালকে আমরা এ অবশ্যই সময় শেষ। আমাদের সময় তো শেষ হয়ে গিয়েছে, এখন তো আর কিছু করা যাবে না, এখন ধ্বনি দিয়ে শেষ করতে হবে এবার। শোনো, শেষ করার আগে জয় রাধে কীর্তন হবে। তা হ্যাঁ, তোমার হচ্ছে, তুমি হচ্ছে 1 মিনিট ঠাকুর বিষয় বলে 1 মিনিট, তারপরে আমি জয় রাধে কীর্তন করে ধ্বনি দিয়ে শেষ করছি। যতটা 1 মিনিট। ঠাকুর সম্পর্কে জানি সেখান থেকেই বলছি, আগে কখনো বলিনি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদম একদম। আমি হচ্ছে এখন বাইরে থেকে কিছু বলছি না, এই যে গ্রুপটা তৈরির কথা নিয়ে বলছি, যে কিভাবে এই যাত্রাটা শুরু হলো। হ্যাঁ, যেহেতু অবশ্যই এটা এই বিষয়টা খুবই ভাইটাল, এই বিষয়ের উপরেই তুমি বলো। প্রথমে আমি হচ্ছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া শুরু করি, আগে অতটা অ্যাক্টিভ ছিলাম না। এবারে যাওয়ার পরে ঠাকুরকে নিয়ে কাজ করতে করতে যে ভাবনা এলো যে আমরা একটা অনলাইনে যুব সম্মেলনের মতো একটা গ্রুপ তৈরি করি এবার, যেখানে আমরা যুবকদের নিয়ে আলোচনা করব এবং আলোচনাটাও করবে যুবকরা। সেই ভাবনা থেকে আমি প্রথমে এটা তৈরি করি এবং আমার চেনা কয়েকজন দাদাকে বলি, সেখান থেকে অনেক দর্শক, অনেক যুব সমাজে যারা ছিল তারা এখানে যুক্ত হয়। এভাবে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি খুব শীঘ্রই আরো একটা বড় পরিবার আমরা এখানে তৈরি করতে পারবো। এখানে আমরা আজকে 10 জনের মতো প্রায় উপস্থিত রয়েছি, আর পরবর্তীতে আরো বাড়বে এমনটা আশা করছি। আর সকলের কাছে যে অনুরোধ, যে আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা, কারণ এই লক্ষ্যটা এটাই ছিল। আহ, যারা হচ্ছে ঠাকুর সম্পর্কে জানে না তাদেরকে এখানে নিয়ে আসা এবং তাদেরকে বোঝানো যে ঠাকুর জিনিসটা আসলে কি। অনেকে হচ্ছে ঠাকুরকে বদনাম করে না জেনে, খারাপ মন্তব্য করে, অনলাইনে অনেক জায়গায় দেখেছি, আমাকেও অনেকে বলে। তাদেরকে বোঝাই এবং আপনারাও সকল তাকে অন্য বোঝাবেন যারা হচ্ছে এই ধরনের ভুল কথা বলে। আহ আর কিছু এখন আর বলতে চাচ্ছি না, সময় শেষ হয়ে গিয়েছে প্রায়। জয় গুরু, সকলকে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। জয় গুরু। গুরুদীপ্ত ভাই, তাকে এই এই যে মহতি সৎসঙ্গ, তার পিছনে তার অনেক বড় অবদান। এই গুরুদীপ্ত ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং দয়ালের রাতুল নাগাচরণে তার শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করব। যে তার মাথায় কতটা ক্রিয়েটিভ চিন্তা, তার মাথায় দয়ালকে নিয়ে
ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কতটা চাপ থাকলে মানুষ এরকম ধরনের একটা স্টেপ নেয়, এরকম ধরনের একটা সংগঠন তৈরি করবার চেষ্টা করে। পরিবার অবশ্যই বড় হবে, সুদীর্ঘ হবে। গুরুদীপ্ত ভাইয়ের সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করব, সে যেন খুবই ভালো থাকে। আর সত্যিই ভালো থাকবে, কারণ সে দয়ালকে নিয়ে এতটা ভেবেছে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বিষয়ে এতটা ভেবেছে। দয়ালের রাতুল রাঙাচরণে আবারও তার মঙ্গল প্রার্থনা করবি। এবারে আমরা সমবেত হয়ে জয় রাধে কীর্তন করব, সকলে মিউট রাখবেন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মোহন ভবের আশায়, অজপা নামে করো রে সারাধে গোবিন্দ নামটি, বদনে লয়ে নয়ন সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূলধর্ম, ধর্ম কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশায়, অজপা নামে করো রে রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি, বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা করে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গুরুদীপ্ত ভাই, জি দাদা। হ্যাঁ, তুমি প্রতিধ্বনি দেবে। বন্দে ঠিক আছে। পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা কি। জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা কি। জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা কি। জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি। জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি। জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি। জয়।
পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য প্রীতিম, বন্দে আর্য প্রীতিম, বন্দে মাতৃবর্গম, বন্দে মাতৃবর্গং, বন্দে অহং খ্রিস্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতং, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়। এখানেই আমাদের মহতী সৎসঙ্গ শেষ হলো। সকলে ঠাকুর বড়মা বরদাস শ্রী রাতুল রাঙাচরণে মনে মনে প্রণাম জানিয়ে সকলকে জয়গুরু নিবেদন করবেন। জয় গুরু। সকলে এখান থেকে জয় বিদায় গুরু। নেওয়ার আগে একটা ঘোষণা রয়েছে, উপস্থিত সকলে এখন কেউ এখান থেকে বেরিয়ে যান না। ঘোষণাটা হলে বলি দাদা। বলো বলো বলো। আমাদের এখানে প্রতি সপ্তাহে 3 দিন হচ্ছে অনলাইন অনুষ্ঠান হবে, রাত 10টা থেকে 11টা পর্যন্ত। অবশ্য আমাদের সময় কিছুটা পার হয়ে গিয়েছে, ওখান দেরি করে শুরু করেছিলাম বলে। আর যেহেতু আমরা বাংলাদেশ এবং ভারত থেকে এখানে উপস্থিত রয়েছি, একটু টাইমটা দেখবেন, আমরা বাংলাদেশের টাইমে শুরু করছি। অসুবিধা আছে নাকি? যারা ইন্ডিয়া থেকে রয়েছেন নাকি ইন্ডিয়ার সময় অনুযায়ী শুরু করব? উম, না না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে অবগত ছিলাম না, ওই জন্য সেটা আমার একটু বুঝতে পেরেছি, অসুবিধা হয়ে অসুবিধা গিয়েছিল। আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছিল যে বলা হয়নি ওখানে আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা তোমারও তাহলে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশের আমারও মিসআন্ডারস্ট্যান্ডিং। বাংলাদেশ 10টা বাংলাদেশের যে টাইম সেই 10টা থেকেই শুরু করব। অবশ্যই বাংলাদেশের যে টাইম সেই টাইমটা, বাংলাদেশের 10টা হলে আমার এখানে 10:30টা। হ্যাঁ, আপনাদের ওখানে 10:30টার সময় যুক্ত হবেন এবং আমরা এটা সপ্তাহে সরি বললাম যে সরি, 3 আমার দিন। এখানে 9:30, আমার এখানে 9:30, তোমার ওই আমার এখানে 9:30। 9:30 হলে তোমার ওখানে ঠিক আছে ও। 10টা। হ্যাঁ এটা হবে। ঠিক আছে আর এটা ঠিক হচ্ছে আছে ঠিক আছে। সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার আর হলো বুধবার অনলাইন সৎসঙ্গ হবে আচ্ছা 1 ঘন্টা করে। আচ্ছা ভাই ঠিক আছে। সকলে যুক্ত হবেন। খুব জয়গুরু সকলকে। হুম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু।